চলো তোমাদের সাথে আমার একটা বিজি কলেজ লাইফস্টাইল শেয়ার করব, যে রুটিনটা কিন্তু আমাকে অ্যাজ আ কলেজ স্টুডেন্ট ডেইলি ফলো করতে হয়। হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকে আমার মর্নিংটা স্টার্ট হচ্ছে ওই 6:45 নাগাদ। আমি কিন্তু যেই দিন কলেজ থাকে সেই দিন খুব একটা তাড়াতাড়ি উঠি না, বাট আজকে একটা যেহেতু স্পেশাল দিন তাই একটু তাড়াতাড়ি উঠতে হলো, আর বাধ্য হয়ে স্নানটাও কমপ্লিট করতে হলো। তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমি একসাথে দুটো কলেজ মেনটেন করি, তাই কিভাবে করি আর ডে ইন মাই লাইফ বলতে পারো তোমাদের সাথে অ্যাজ আ কলেজ স্টুডেন্ট লাইফ শেয়ার করছি। আজকে কিন্তু সানডে, তাই অনেকেরই হঠাৎ করে এখন প্রশ্ন আসছে যে সানডেতে আবার কোন কলেজ খোলা থাকে। আসলে আজকে আমাদের একটা কলেজ থেকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যাচ্ছে, তাই বলতেই পারো আজকে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। বাট এত তাড়াতাড়ি মা যেহেতু রান্না করে পারিনি, তাই ওই ফ্যান আর ভাত খেয়েই এখন রেডি হতে হবে। আমি জানো তো ক্লাস 11 আর 12-এ থাকতে জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছিলাম শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি কি আর করা যাবে, লকডাউন তখন সবে সবে শেষের মুখে। স্কুল লাইফে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না, বাট কলেজ লাইফে হয়তো একটু কাছাকাছি হলেও ঘুরতে যেতে পারছি। আমার কিন্তু আজকে যাওয়ার কোনো কথাই ছিল না, বাট আগের দিন হঠাৎ করে ফোন করে জানিয়েছিল যে না আমার নাম লিস্টে আছে, তাই আমি যেতে পারছি। বাট মাথায় কিন্তু বলতে পারো অনেকটাই প্রেশার ছিল, কারণ নেক্সট দিন মানে মানডেতে আরেকটা কলেজে কিন্তু আমার প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে, আর আমার কিন্তু প্রজেক্ট কিছুই কমপ্লিট হয়নি। আমি ভেবেছিলাম আজকেই কমপ্লিট করে নেব, বাট আজকে ঘুরতে যে যেতে হবে আমি বুঝতে পারিনি। বাট ঘুরতে যাওয়া বন্ধ করলে চলবে না, এসে যেভাবে হোক আমি ম্যানেজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, বাইরে এখন যেহেতু অনেকটা সময় কাটাতে হবে, তাই আমি একটু সানস্ক্রিন বেশি করে ইউজ করছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম আমি ডার্মা করে এই সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম, তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে ইউজ করে বলো রিভিউটা। তো আমি কিন্তু ইউজ করার পর আমার একদমই ভালো লাগেনি বলতে পারো, আমার স্কিনের সাথে স্যুট করেনি। মানে ভালো লেগেছে, বাট পরে আমার র্যাশেজ হচ্ছিল, তো তোমাদের স্যুট করবে কিনা জানি না। আর এত গরম পড়েছে না, ফেসে কোনো ক্রিম দেওয়াই যাচ্ছে না, ফ্যানের নিচে না বসলে একদম স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে। তো চলো ড্রেসটা এবার চেঞ্জ করি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার ITI কলেজের ইউনিফর্ম আইডেন্টি কার্ড, এগুলো অবশ্যই স্যার বলেছে ক্যারি করতে, এগুলো ছাড়া কিন্তু ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না। ফ্যাক্টরিটা অ্যাকচুয়ালি কিসের সেটা আমি জানি না, বাট কোথায় সেটা আমি জানি, বাট তোমাদের সাথে এখন শেয়ার করব না, একদম ভিডিওর টাইম টু টাইম তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সবাই কিন্তু 9:15 ট্রেন ধরছি, বাট আমার এতটাই লেট হয়ে গেছে, এত তাড়াতাড়ি উঠেও কিভাবে যে লেট হলো আমি জানি না। 8:50 বেজে গেছে, তাই তাড়াতাড়ি তোমাদের সাথে কোনো রকম আমি ভিডিও শেয়ার করছি। আইডেন্টি কার্ডের এইদিকে ফিতে তো খুঁজে পাচ্ছি না, বাট এখন আর সময় নেই, আমি আর কন্টিনিউ করতে পারছি না, তাই তাড়াতাড়ি আগে টিকিটটা স্টেশনে গিয়ে কেটে নিয়ে তারপর একটু বিশ্রাম নেব, মানে রেস্ট নেব। তো ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পেরেছো এটা কোন স্টেশন? যদি বুঝতে পারো তাড়াতাড়ি কিন্তু কমেন্টে জানিও আমি কোন স্টেশনে থাকি, তোমরা দেখি গেস করতে পারো কিনা। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি কিন্তু খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছিলাম, আর 10 মিনিট মতন সময় ছিল হাতে, তার মধ্যে ট্রেনটাও চলে এসেছিল, আর ট্রেনে অনেকটাই জায়গা ছিল আজকে সানডে যেহেতু। অন্যদিন কিন্তু বসার খুব একটা জায়গা থাকে না, আজকে তাই একটু জায়গা ছিল বলে বসলাম, আর আমরা সবাই একসাথেই ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু টিফিনও সাথে করে নিয়ে গেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াতাড়ির জন্য। ITI কলেজের ফ্রেন্ড বলতে এই আমরা কয়েকজনই আছি, তাই আর কি দেখাবো তোমাদের। তাই এই 1 ঘন্টা 1.5 ঘন্টার জার্নিটা আমি কানে হেডফোন দিয়ে আর জানলার পাশে বসে কিন্তু উপভোগ করছিলাম। আমরা সমস্ত কলেজ স্টুডেন্টরা কিন্তু এক জায়গায় হয়ে গেছিলাম, আর আমরা খুব একটা কেউ ছিলাম না, ওই 15 থেকে 20 জনই ছিলাম। হ্যাঁ, আজকে আমাদের ফ্যাক্টরি নিয়ে যাওয়ার কথা মধ্যমগ্রামে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। মধ্যমগ্রাম থেকে যদি কেউ ভিডিও দেখো তাহলে একটু লাইক করে দিও। তারপর চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে, অটো ধরতে এই পরপর 3টে যে অটো দেখছো আমাদেরই সব ফ্রেন্ডসদের গ্রুপ ছিলাম আমরা, সাথে কিন্তু আমাদের একজন স্যারও গিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একটা পেপার মিলে, বাট কোথায় এটা আমি একদম প্রপারলি বলছি না, এটা অফিস রুম ছিল, ভেতরে আমাদেরকে বসতে দিয়েছিল কিছুক্ষণের জন্য, তারপর আমাদের ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাবে। তো মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে কিন্তু ফ্যাক্টরির মধ্যে আমরা দারুণ একটা ভিজিট করেছিলাম, অনেক কিছু শিখতে পারলাম। তো লাস্টে দিয়ে দিয়েছিল ওরা কিছু টিফিন আর 1 কাপ করে চা। তারপর ট্রেন ধরে চলে এসেছিলাম সন্ধ্যা 6টার মধ্যে একদম বাড়ি। এসে তো ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এবার তোমরা ভাবছো যে ফ্যাক্টরির ভেতরটা কেন দেখালাম না, অ্যাকচুয়ালি ওরা স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল যে কোনো ফ্যাক্টরির ভেতরকার কিচ্ছু যেন ভিডিও না সোশ্যাল মিডিয়াতে যায়, তাই আমি কিন্তু তোমাদের
ভেতরটা দেখাতে পারলাম না, বাট বাইরের সমস্ত কিছু দেখিয়েছি। ওই মোটামুটি 1-1.5 ঘন্টা পর রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম আমার বাড়ির পাশে একটা সাইবার ক্যাফেতে। সেখানে প্রজেক্টের কিছু কাজ ছিল, যেমন A4 পেজ কেনা, তারপরে ফটো প্রিন্ট করা। তো যেহেতু চেনাশোনা দোকান ছিল, একটু গল্পও করছিলাম, সময়ও কেটে যাচ্ছিল, আর ভালো লাগছিল যে হ্যাঁ একটু ক্লান্তিটা দূর হয়েছে। তো চলো এখন বাড়ি চলে এসেছি আমি। এখন ড্রেসটা আগে চেঞ্জ করি, তারপর প্রজেক্টের সমস্ত কাজ এখন স্টার্ট করব, আর যতদূর সম্ভব আজকে রাত্রেই কমপ্লিট করে রেখে দেবো আর কি। এখন রাত 10টার সময় আমি বসে গেছি ডিনার কমপ্লিট করে প্রজেক্টের কাজ করতে। শুধু জাস্ট লেখালেখিগুলো এখন করে রাখবো, আর সকালবেলায় ফটোগুলো লাগিয়ে দেবো। এই প্রজেক্টটা কিন্তু আমার বিএ কলেজ, মানে যেই কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি সেই কলেজের প্রজেক্ট। এইটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ে। আর রাত্রেবেলা কোনো এনার্জি ছিল না যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করব, তাই তাড়াতাড়ি কোনো রকম লিখে টিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর মর্নিংয়ে বাকিটুকু দেখাবো বলে ক্যামেরা অন করেছি। আর রাত্রেবেলা ঘুম ঘরে কিছু কিছু লিখেছি, তো একটু ভুলও হয়ে গেছিলো, তাই ছিঁড়ে টিড়ে সেগুলো আবার নতুন করে করেছি। তো দেখতেই পাচ্ছ এতগুলো ছবি পর পর আমাকে পুরো লাইন বাই লাইন কিন্তু বসাতে হবে, একটাও ভুল করলে হবে না, তাই পরপর সাজিয়ে নিয়েছি খাটে। তো দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু আমার একটা বিজি লাইফস্টাইল চলতেই থাকে। কখনো কখনো আরেকটা কলেজ মানে ITI কলেজের কাজ আমি কমপ্লিট করে রাখি, কখনো আবার এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার যে কলেজ সেই কলেজের কাজ কমপ্লিট করি। বেসিক্যালি এই প্রজেক্টটা ছিল আমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের। হ্যাঁ, আমি কিন্তু ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট, তাই আমি কিন্তু এক্সারসাইজ করতে, খেলাধুলা করতে ভীষণই ভালোবাসি। যদিও এখন আর খুব একটা সেই সব হয় না। ক্লাস 11-12 থাকতে ভীষণ মাঠে খেলাধুলা করেছি, মজা করেছি। এখন আর কলেজে কিন্তু এগুলো হয় না। যেটা তোমাদেরকে সবসময় বলি যে স্কুল লাইফ কিন্তু বেস্ট। স্কুলে থাকতে কিন্তু যেমন আড্ডা হবে, যেমন মজা হবে, তার সাথে পড়াশোনাও হবে। কিন্তু কলেজে কিন্তু একটু বেশি আড্ডা যেন হয়ে যায়, পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলে না। আর থেকেও বড় কথা, কিন্তু কলেজ লাইফে খুব একটা এনজয় বলে আমার মনে হয়নি এখন অবধি। এখন অনেকেরও হয়তো ভালো লাগতে পারে কলেজ লাইফটা, বাট আমার পার্সোনালি কিন্তু ভালো লাগে না। আজকে জানো তো আবার বাড়িতে ছিল আমাদের অনুষ্ঠান। এখন অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব নাকি এটা করব বুঝতেই পারছিলাম না, কিচ্ছু করার নেই। তাই সকাল সকাল উঠে বাড়িতে সবাই লোকজন এসেছিলো, তার মাঝখানে আমি এই প্রজেক্টের কাজ কমপ্লিট করছি। সবাই বলছে কিসের কাজ কিসের, তো বলতে হচ্ছে কি আর করা যাবে। দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমার প্রজেক্টটা কেমন দেখতে লাগছে একটু কমেন্ট করো। মানে আমার হাতের লেখাটা আজকে একটু চেষ্টা করেছি ভালো করার। তো আমি প্রজেক্ট কমপ্লিট করে সবে রেডি শেডি হবো এরকম চিন্তা করছিলাম, তখন চলে এসেছিল আমার একটা রিলেটিভ রাজস্থান থেকে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ওরও একটু ইচ্ছে ছিল ভিডিওতে আসার, বাট জানো তো ভীষণই লজ্জা পাচ্ছিল। আর লাস্টে বললো যে আমার সাথেও কলেজেও যাবে, তো ওরও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে কলেজে গিয়ে। যেহেতু ও ফার্স্ট ইয়ারে উঠবে, তাই একটা নতুন কলেজ দেখতেও পাবে। অলরেডি কিন্তু আমার প্রজেক্ট জমা দেওয়া কলেজে এসে কমপ্লিট। তারপর ভাবলাম যেহেতু এখনো ট্রেনের টাইম হয়নি, বান্ধবীরা মিলে একটু বসে গল্প করি, তাই হোয়াইটনার দিয়ে আমার চ্যানেলের নামটা বেঞ্চে লিখছিলাম। তো দেখি এর মধ্যে বৃষ্টিও চলে আসলো। সকালবেলায় ছিল ভীষণ রোদ্দুর, এর মধ্যে কি করে যে মেঘলা ওয়েদার হলো বুঝতে পারলাম না। তো চলো আজকে তো এরকমই ছিল আমার বিজি একটা কলেজ লাইফস্টাইল। তোমাদের কেমন লাগলো? একটু অন্যরকম চেষ্টা করলাম আমার একটা লাইফস্টাইল তুলে ধরতে। তো চলো বাই।